আসসালামু আলাইকুম। আজ আমি আপনার লগে কুসকুসের রেসিপিটা শেয়ার করবো। এটা হইল কি ভেজিটেবল কুসকুস। তো এই ডিশটা তৈরি করতে এত বেশি সময়ও লাগে না, খুব ঝটপট কম সময়ের মাঝে এই ডিশটা রেডি করা যায়। তো এনে আমি দিলাইরাম একটা প্যানের মাঝে ভেজিটেবল অয়েল আমার পরিমাণ অনুযায়ী, মানে কুসকুসের পরিমাণ অনুযায়ী আমি আমার তেলটা দিলাইছি। তারপরে দিছি জিরা, তারপরে আমি খাটিয়ে রাখা পেঁয়াজ দিলাইরাম। আমি ছোটো মিডিয়াম থেকে একটু ছোটো পেঁয়াজ ইউজ করছি। পেঁয়াজটারে খাটিয়া আদা খান করিয়া দিছি। আমি অত বেশি পেঁয়াজ ইউজ করতাম না, জাস্ট অল্প পরিমাণে দেখা পারা কতক্ষণ আমি ইউজ করো। তো আমার কুসকুসের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ আর মশলাপাতি সকলটাও আমি ইউজ করবো। তো পেঁয়াজটা যখন লাল হয়ে আইছে তখন আমি দিলাম আদা রসুন বাটা দিছি আমি হাফ টিস্পুন ওলাখান দিয়া একটু লাড়িয়া সারিয়া আমি ফ্রোজেন ভেজিটেবলটা দিলাইরাম। ফ্রোজেন ভেজিটেবল দেওয়ার বাদে আমি 1 কাপ কুসকুস দিলাইরাম। কুসকুসটা দিয়া আমি হাই ফ্লেমও আগুনটারে রাখিয়া ওলাখান 5 সেকেন্ড ওলাখান ভাজিলাইমু। একটা সুন্দর গ্রানও বার হয় আর কুসকুসটাও আকিল একটু জোরজোড়া হয়, খাইতেও মজা লাগে গিয়া। তো আমি বাজার বাদে আমি পানি দিলাইছি 2 কাপ। 1 কাপ কুসকুসও লাগিয়া 2 কাপ পানি লাগে। 2 কাপ পুরা মতে পানি যদি আপনি দেন সুন্দর ইয়া জোরজোর ইয়া কুসকুসটা আপনার কুক হইব। তো ইনো আমি দিলাইরাম পাঁচফোড়নটা আমি অল্প করিয়া দিলাম। দিয়া আমি দিলাইমু খালি জিরাটা আমি দিছি মাঝে সবজির লগে। আসলে খালি জিরা দিলে ভালো লাগে আর টেস্টটাও ভালো হয়। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন। খালি জিরা সবজির মাঝে দিলে আলাদা একটা ফ্লেভার হয়। আর খালি জিরা খাওয়া কিন্তু অনেক উপকারী, শরীরের লাগে অনেক ভালো। তো এনে আমি দিলাইরাম শুকনা মরিচর গুঁড়া। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারবা, আবার শুকনা মরিচ আস্তাও দিতে পারবা, বাট আমি শুকনা মরিচর গুঁড়াটা ইউজ করছি। শুকনা মরিচর গুঁড়াটা দিলে আসলে ফ্লেভারটাও ভালো হয় আর খাইতেও মজা লাগে। আর দেখতে পারা কুসকুসের পানিটাও কিন্তু শুকাইয়া আইছে, বাট কুসকুসটা কিন্তু কুক হয়েছে না, এখনো লাহান রয়েছে খাসা। তো আমি কুসকুসটা কুক হইবার লাগিয়া আমি দমো রাখি দিমু, যেলাখান আপনার বাদ দমো রাখেন। তো আমি একটু আমার স্বাদ মতো লবণ দিলাইছি। তো লবণটা আপনার স্বাদ মতো একটু কমাইয়া বাড়াইয়া দিলাইবা। তো যেখান কইরাম যে আপনারা যেলাখান বাদ দমো রাখেন চুলাত, ওলাখান কুসকুসটা ওলাখান দমো রাখি দিবা একবারে ডিম আগুন দিয়া। তো আমি এখন ডাকনা দিয়া গুড়িয়া রাখি দিমু 10 মিনিটের লাগি। 10 মিনিট বাদে আমি ডাকনাটা খুলিয়া দেখি যে কুসকুসটা পুরা মতে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পারা খুব জোরজোড়া হয়েছে মাশাআল্লাহ, কোনো পানি লাগছে না। তো এখন আমি একটু লাড়িয়া সারিয়া দিলাইমু আর ধনিয়া পাতা দিয়া লাড়িয়া সারিয়া লামাই দিমু। আমি আর চুলাত রাখতাম না, আমি চুলার আগুন বন্ধ করে দিছি। আর বোয়ানি লাগতো না, বিকজ আমার কুসকুসটা পুরা মতো বয়েল হয়ে গেছে, কুক হয়ে গেছে। তো ওখানে তো আমি লামাইয়া তো আপনার প্লেটও লইয়া দেখাইলাম। তো কুসকুসটা আসলে দেখতে যেলাহান টেস্টি লাগে, খাইতেও লাহান অনেক টেস্টি হয়েছিল। আমার কিন্তু ফার্স্ট টাইম এই কুসকুস ট্রাই করা, আমার অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম কুসকুসটা ট্রাই করছি, তো আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনারাও ঘরে ট্রাই করিয়া দেখবা, খুব সিম্পল একটা রেসিপি আর খুব মজা। তো আজকে লাগে বিদায় লইলিয়া ভালো থাকা সকল। আর আমার রেসিপি যদি ভালো লাগিয়া থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন। আসসালামু আলাইকুম।